ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সাভার থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত। এই স্থানটি নির্বাচনের অন্যতম কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিষ্কৃত হয়েছিল। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। অধিগ্রহণকৃত ৮৪ একর জমির মাঝে প্রায় ৬৪ একর জুড়ে রয়েছে সবুজ ভূমি। ৪০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন। কংক্রিট নির্মিত ৭টি ত্রিভুজাকৃতির স্তম্ভ দিয়ে মূল সৌধ গঠিত, যা ছোট হতে ধীরে ধীরে উঁচু হয়ে উপরে উঠে গেছে। এর উচ্চতা ১৫০ ফুট। প্রথম স্তম্ভটির উচ্চতা কম হলেও প্রস্থে সবচেয়ে বড়। এটিকে আন্দোলনের সূচনা অর্থাৎ ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে। পরবর্তী স্তম্ভগুলো দ্বারা যথাক্রমে ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭১কে বোঝানো হয়েছে। সর্বোচ্চ স্তম্ভটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বোঝানো হয়েছে। এই স্মৃতিসৌধের বৈশিষ্ট্য হল এক এক দিক থেকে এক এক রকম আকৃতির মনে হয়। এটি শুধু স্মৃতিসৌধ নয়, এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স। এখানে রয়েছে আকর্ষণীয় প্রশস্ত প্রবেশপথ, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। প্রবেশপথের দুপাশে নানা জাতের ফুল গাছ, পাশে আছে কৃত্রিম জলাশয় যেখানে স্মৃতিসৌধ ছবি প্রতিফলিত হয়। আর রয়েছে উন্মুক্ত মঞ্চ, সেতু, ফুলের বাগান, অভ্যর্থনা কেন্দ্র ও হেলিপ্যাড, মসজিদ, রেস্তোরাঁ এবং একটি মনোরম সবুজ শ্যামল বনানী। এই বনানীতে দেখা যায় নানা জাতের ফলজ, বনজ, ঔষধি গাছের সমাহার। আধুনিক স্থাপত্য নকশার এক অপূর্ব নিদর্শন। এই স্মৃতিসৌধ দেখার জন্য সারা বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকের ভিড় লেগে থাকে। সাভারের স্মৃতিসৌধে মাইক্রোফোন ছাড়া ভিডিও করছি, তো সাউন্ডটা হয়তো বা নয়েজ থাকতে পারে। তো সাভারের স্মৃতিসৌধে আসলাম এই মুহূর্তে। প্রচণ্ড রৌদ্র, কিন্তু প্রচণ্ড রৌদ্র এবং গরম খুব বেশি আজকে। জাতীয় স্মৃতিসৌধের সামনে বাংলাদেশের জাতীয় ফুল শাপলায় পূর্ণ একটি জলাশয় রয়েছে। এই জলাশয়ে জাতীয় স্মৃতিসৌধের প্রতিফলন অপূর্ব দৃশ্যের অবতারণ করে। দর্শনার্থীদের পরিদর্শনের জন্য প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ খোলা থাকে। দর্শক, আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল এবং এই গরমের মাঝে আমি স্মৃতিসৌধে আসলাম দেখার জন্য। তো যারা অবসর আছেন এবং চাচ্ছেন যে স্মৃতিসৌধ ঘুরে দেখতে, তারা চলে আসতে পারেন স্মৃতিসৌধে।